وعلم أصحابه الفخر به وعلى آله وأصحابه ومن على أثرهم سار إلى يوم الدين أما بعد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ও রাত, সপ্তাহ, পক্ষ, মাস ও বৎসর সৃষ্টি করেছেন। আর প্রতিটা মুহূর্তেই মুমিনদের জন্য রয়েছে নসিহত, মুমিনদের জন্য রয়েছে শিক্ষা। মুমিন সেই মুহূর্তগুলো অনুসন্ধান করবে, এটা হলো মুমিনের। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের লক্ষ্যে কি কি করণীয় তা আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের চেষ্টা করবে। সেজন্য মুসলিমের ওপর ওয়াজিব হচ্ছে সে যেন প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে উদযাপন করতে পারে। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা শাবান মাস অতিক্রম করছি। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস হচ্ছে মুসলিম ইতিহাসে মূল পরিবর্তনকারী মাস। এই মাসে উল্লেখযোগ্য যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, তন্মধ্যে একটি ঘটনা হচ্ছে তাহওয়িলুল কিবলা, কিবলা পরিবর্তন। কিবলা পরিবর্তনে মুসলমানদের জন্য কি শিক্ষণীয় রয়েছে তা আজকের খুতবার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই নির্দিষ্ট বিষয়ের ওপর তত্ত্ববহুল আলোচনার মাধ্যমে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিবলা পরিবর্তন ছোটখাটো কোনো বিষয় নয়। কিবলা পরিবর্তন মুসলিম উম্মার হৃদয়ের পরিবর্তন। কিবলা পরিবর্তন ইহুদ ও নাসারা, মুশরিক ও মুনাফিকদের হৃদয়ে কম্পন ধরিয়ে দেওয়ার পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর 16 অথবা 17 মাস বাইতুল মাকদিসের দিকে কিবলা করে সালাত আদায় করেছেন। মদিনা ছিল ইহুদিদের বসবাসের এলাকা, ইহুদিদের প্রাধান্য ও প্রভাব ছিল, যার ফলে বাইতুল মাকদিস ছিল ইহুদিদের কিবলা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কিবলা অনুসরণ করতে লাগলেন, তারা খুশি হয়ে গেল, মনে করল যে মুসলিম ধর্মটা সম্ভবত বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরই কৃষ্টি কালচার, আমাদের সংস্কৃতিকে ফলো করবেন, আমাদের মতো করেই চলবেন। ফলে তারাও এই মানসিক চিন্তা ভাবনা নিয়ে দিন অতিবাহিত করতে লাগলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবর্তনের মাধ্যমে
পার্থক্য সৃষ্টি করে দিলেন কারা প্রকৃত ঈমানদার, কারা মুনাফিক, কারা প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আর কারা দুনিয়ার লোভ লালসা। পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন, সেই তামিজ ও বিবেচনা আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি করে দিলেন। কিবলা পরিবর্তনের মাধ্যমে মক্কার মুশরিকদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন কম্পন ধরিয়ে দিলেন। মক্কার মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামকে মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই যখন আবার মক্কার মুশরিকদের গৌরব ও অহংকারের জায়গা, মক্কার মুশরিকদের ইতিহাস ও ঐতিহ্যের স্থান বাইতুল্লাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা করে নিলেন। এই কিবলার মাধ্যমে মক্কার মুশরিকদেরকে জানিয়ে দিলেন যে অতি শীঘ্রই এই মক্কা মুসলমানদের করতলে আসবে, মুসলমানদের শাসনে আসবে, মুসলিমরা আবারও মক্কাকে দখল করবে। এই পরিবর্তন মক্কার মুশরিকদের অন্তরে কম্পন ধরিয়ে দিল। মদিনাবাসী মুনাফিক যারা ছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে লোক দেখানো ইবাদত করতে শুরু করলো, আর তারা মনে করেছিল যে ইসলাম ছোটোখাটো একটি বিষয়, এটা কোনো প্র্যাকটিক্যাল বিষয় নয়, মুসলমানদের মাঝে কোনো স্বতন্ত্র বিষয় নয়, মুসলমানরা যে একটি স্বতন্ত্র জাতি সত্তা সেটা তারা বুঝতে পারেনি। তারা মনে করেছিল যে মুসলিমরা অতীতের যে সমস্ত ধর্মগুলো ছিল তাদেরই ধারাবাহিকতায় সেরকমই কিছু একটা। সেজন্যই তো মুসলিমরা দেখি ইহুদি ও নাসারাদের কিবলাকে অনুসরণ করছে, মানে তাদেরই ধারাবাহিকতার একটি কিছু। সেজন্য তারা মনে করেছিল যে আমরা কোনো রকমভাবে যদি তাদের সাথে মিলেমিশে সময় অতিবাহিত করতে পারি, একটা সময় আসবে আমরা আবারও বিজয়ী হয়ে যাব। কিন্তু কিবলা পরিবর্তনের সাথে সাথে মুনাফিকদের অন্তরেও কম্পন ধরে গেল যে না, ইসলাম তো আকীদা ও বিশ্বাসের দিক থেকে পূর্বের ধর্মের সাথে ইহুদ ও নাসারা সকলেরই একই দাওয়া ছিল, সকলের এক দাবি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার এই আয়াতটির মাধ্যমে সকল নবী ও রাসূলদের রিসালাতের দায়িত্ব যেটা সেটা ঘোষণা দিয়েছেন এবং বলছেন যে সকল নবী ও রাসূলের দাওয়াত ছিল, সকল নবী ও রাসূলের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। সেই স্বতন্ত্র বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কিবলা পরিবর্তনের মাধ্যমে। কিবলা পরিবর্তন এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যে ইসলাম ও মুসলমানদের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে এবং ইসলাম সার্বজনীন ধর্ম, আলামী বিশ্বব্যাপী প্রচারিত ও প্রসারিত একটি ধর্ম। ইসলাম এমন একটি দিন, যে দিন শুধুমাত্র কোনো জাতি ও গোষ্ঠীর জন্য নয়, যে দিন কোনো ভূখণ্ডের জন্য সীমাবদ্ধ নয়, বিশ্বব্যাপী একটি বিশ্বজনীন ধর্ম, বিশ্বজনীন দিন। আর এই ঘোষণাগুলো কখন এসেছে? এই ঘোষণাগুলো এসেছে এই বিশ্বজনীন দিন ইসলাম, এই ঘোষণা সম্বলিত আয়াতগুলো নাজিল হয়েছে মক্কায়।
যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে মাটি ছিল না, তখন যখন মক্কার মুসলমানরা প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারতেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। হে মুহাম্মদ, আমি তোমাকে সমস্ত মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। কখন? মক্কার জীবনে, যখন মক্কাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা রাখার জায়গা নেই, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে না, তুমি শুধুমাত্র হতবিহ্বল হলে চলবে না, তোমাকে বিশ্বজাহানের জন্য প্রেরণ করা হয়েছে। মানসিকতাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসিকতাকে চাঙ্গা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি ফুরকান নাজিল করেছেন তার বান্দার প্রতি, লিয়াকুনা লিল আলামিন, জগৎবাসীর জন্য নজির হিসাবে, ভয় প্রদর্শনকারী হিসাবে। যখন মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কোরআনের আয়াতকে বলেছিল যে এটা হলো অতীতের কিচ্ছা ও কাহিনী, অতীতের গল্প, তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াকালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসীলা কুল আনজালাহু আল্লাযী ইয়া'লামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু কানা গফুরার রহিমা। মক্কার লোকেরা যখন বলেছিল যে এটা আসাতিরুল আউয়ালিন, অতীতের কিচ্ছা কাহিনী, এগুলো সকাল সন্ধ্যা তাকে কে বা কারা বলে দিয়ে যাচ্ছে আর সেগুলো সে প্রচার করছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল আনজালাহু আল্লাযী ইয়া'লামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি বলে দিন এটা কিচ্ছা কাহিনী নয়, এটা হলো ওই সত্তার তরফ থেকে নাজিলকৃত কিতাব যিনি ইয়া'লামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে যে গোপন কিছু রয়েছে তার সম্পর্কে যিনি ওয়াকিফ হাল, তার তরফ থেকে নাজিলকৃত আয়াত। ইন্নাহু কানা গফুরার রহিমা। যখন তারা বলেছিল ইন্নামা ইউআল্লিমুহু বাশার, মানুষ তাকে শিক্ষা দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। ওয়ালাকাদ না'লাম, হে নবী, আমরা জানি, আন্নাহুম ইয়াকুলুন, তারা বলে, ইন্নামা ইউআল্লিমুহু বাশার, যে মুহাম্মদকে কোনো মানুষ এটা শিক্ষা দিয়ে যাচ্ছে, মন্ত্র শিখিয়ে দিয়ে যাচ্ছে, আর মুহাম্মদ সেই মন্ত্রগুলো পাঠ করতেছেন। লিসানুন, এটা এমন একটি ভাষা, লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া আরাবিয়্যুন হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। এটা তো হচ্ছে একটি আরবি সুস্পষ্ট বাণী, এটা তোমরা পড়লেই বুঝতে পারবে এটা কোনো মানব রচিত বাণী নয়। এই কোরআনের আয়াতগুলো সবগুলো নাজিল হয়েছে কোথায়? মক্কায়। আর এই আয়াতগুলো এটাই প্রমাণ করছে যে ইসলামী দাওয়াতটা কোনো জাতি ও গোষ্ঠীর জন্য সীমিত নয়, কোনো ভূখণ্ডের জন্য সীমাবদ্ধ নয়, এবং এই ইসলামের এই দাওয়াতটি কারো অনুকরণে নয়, পূর্বের জাতির অনুকরণে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম সার্বজনীন ধর্ম হিসেবে নাজিল করেছেন, সার্বজনীন দিন হিসেবে নাজিল করেছেন। মক্কার মুসলিমরা যখন নির্যাতিত হতে হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শিকায়ত করলো, অভিযোগ করলো, এই মর্মে হাদিস বর্ণিত রয়েছে, عن خباب بن الأرت رضي الله عنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة قلنا له ألا تستنصر لنا
আলা তাদউল্লাহ লানা, বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিকায়ত করলাম, অভিযোগ করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় তিনি তার একটি বুরদা, একটি জামা, চাদরের মতো একটি জামা গায়ে দিয়ে কাবা ঘরের ছায়ায় বসে রয়েছেন। এই সময় এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসির লানা, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আমরা তো বড় বিপদে আছি, আমাদের পায়ের নিচে মাটি নেই, আমাদের অবস্থা তো কি তা জানতেছেন আপনি, আপনি কি সাহায্য চাইবেন না? আলা তাদউল্লাহ লানা, আমাদের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন না? ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা আর-রাজুলু ফী মান ক্বাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদ, তোমাদের অতীতকালে যারা ছিল তাদের কাউকে এরকম অবস্থা করেছে যে জমিনে তারা গর্ত খনন করেছে, ফায়ুজআলু ফী, এবং এই গর্তে তাকে রেখেছে, ফায়ুজাউ বিল মিনশার ফায়ুদাউ আলা রাসিহি, আর তারা করাত নিয়ে এসে গর্তে পুঁতে দিয়ে করাতে নিয়ে এসে কি করেছে, ফায়ুদাউ আলা রাসিহি, তার মাথায় করাত বসিয়েছে, ফায়ুশাক্কু বিসনাতাইন, আর করাত বসিয়ে তাকে দুখণ্ডিত করে দেওয়া হয়েছে। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কিছুর পরেও সে তার দিন থেকে তাকে রুখতে পারে নাই তারা। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাব, আর তাকে কি করা হয়েছে, লোহার চিরুনি দিয়ে আছড়িয়ে তার শরীর থেকে মাংস টেনে খসিয়ে নেওয়া হয়েছে। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কিছু তাকে তার দিন থেকে সরিয়ে নিতে পারে নাই, দিন থেকে তাকে রুখে দিতে পারে নাই। ওয়াল্লাহি, আল্লাহ রাসূল আল্লাহর কসম করে বলছেন, ওয়াল্লাহি লাইউতিম্মান্না হাযাল আমর, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পূর্ণ করবেন, এই দিনকে পরিপূর্ণতা দিবেন। হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানআ ইলা হাদারামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ আও যিবা আলা গানামিহি ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দিনকে পূর্ণ করবেন, ইসলামের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করবেন। মানুষ সানআ থেকে হাদারামাউত, ইয়ামানের দুটি শহর, এক শহর থেকে আরেক শহর ভ্রমণ করবে, রাস্তায় কোনো কিছুর ভয় পাবে না, চোর ডাকাতের ভয় পাবে না, ইজ্জতের ভয় পাবে না, শুধুমাত্র ভয় পাবে তার বাঘ বা নেকড়ে এসে যদি তার ছাগলের উপরে আক্রমণ করে তাহলে সেটা ভয় পাবে, অন্যথায় কোনো ভয় পাবে না। কিন্তু তোমরা তাড়াহুড়া করতেছো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। সহিহ বুখারীর এই হাদিসটি আমাদেরকে কি শিক্ষা দেয়? আমাদেরকে শিক্ষা দেয় ইসলাম হচ্ছে সার্বজনীন ধর্ম, ইসলাম হচ্ছে বিশ্বজনীন দিন। এই ঘোষণাগুলো কখন এসেছে? মক্কায়। এই ঘোষণাগুলো এসেছে মক্কায়। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ইলা বাইতুল মাকদিস 16 শাহরান আও 17 শাহরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর 16 অথবা 17 মাস বাইতুল মাকদিসের দিকে কিবলা করে সালাত আদায় করেছেন। وكان يعجبه أن تكون قبلته قبل البيت, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করতেন যে তার কিবলাটা বাইতুল্লাহর দিকে হোক। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর এই আশাটাকে কবুল করে নিয়েছেন, তার এই তামান্নাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। এটা কিসের জন্য? বলছেন, ওয়ামা যালিকা ইল্লা লিআযীমি মাকানাতিহি ইনদা রাব্বিহি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, সেই মর্যাদার খাতিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তার মনের আকাঙ্ক্ষা ছিল, আর এই আকাঙ্ক্ষা প্রকাশ করতেন তিনি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আকাঙ্ক্ষা বুঝে আয়াত নাজিল করে দিলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা
فلنولينك قبلة ترضاها। হে নবী, তুমি যে বারবার আকাশের দিকে তাকাচ্ছ সেটা আমরা দেখছি। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহ, তুমি যা চাচ্ছ সেদিকে তোমার কিবলাকে আমরা পরিবর্তন করে দিলাম। এটা কখন? হিজরতের 16 অথবা 17 মাস পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরকে প্রশস্ত করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মানকে উঁচু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার বিরোধিতাকারীদেরকে অপমানিত লাঞ্ছিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার জীবনের কসম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের স্মরণের সাথে যার নামকে স্মরণ করেছেন। খুতবায় আমরা যখন খুতবা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন শাহাদাতের সাক্ষ্য দেই, তখন সাথে সাথে আবার সাক্ষ্য দেই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা যখন আজান দেই, তখনও আজানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আবারও বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমরা যখন তাশাহুদ পড়ি, তখনও যখন আত্তাহিয়াতু পড়ি, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিনের তাহিয়া জানানোর পরে কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাহিয়াত পড়ি। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মান রক্ষার্থে আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের আকুতিকে শুনে আয়াত নাজিল করে দিয়েছেন, আর এর মাধ্যমে মুসলমানদের স্বতন্ত্র বৈশিষ্ট্যকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন। এই কিবলা পরিবর্তনের মাধ্যমে ইসলাম যে হক, সত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, সেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছেন। কিভাবে প্রমাণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তনের পর ইহুদিরা এবং মুশরিকরা কি কি অপবাদ দিবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সে তাকে কোরআনের আয়াত নাজিল করার মাধ্যমে আগেই বলে দিয়েছেন। অথচ বিষয়টি ছিল গায়বী, কারণ ভবিষ্যতের ব্যাপার। একথা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা, সঠিক সত্য নবী, সে কথা প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, মানুষের মধ্যে যারা নির্বুধ, বোকা, তারা বলবে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, কে তাকে পরিবর্তন করে দিল যে কিবলার দিকে ছিল সেই দিক থেকে, বাইতুল মাকদিস থেকে। আপনি বলে দিন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম সবই কার জন্য? আল্লাহর। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই সরল পথ দেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন চান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলাম এর মর্যাদা ও তার ফজিলত, মুসলিম উম্মাহ সকল উম্মত থেকে স্বতন্ত্র। মুসলিম উম্মাহ সকল উম্মত থেকে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি, আর মুসলিম উম্মাহ হচ্ছে মধ্যমপন্থী উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আমি তোমাদেরকে উম্মতে ওয়াসত করেছি, মধ্যম পন্থী অবলম্বন উম্মত করেছি। ওয়ালিতাকুনু শুহাদা আলান নাস, আর তোমরা হবে মানুষের উপরে সাক্ষী। ওয়ায়াকুন আর রাসূল আলাইকুম শাহীদা, আর রাসূলগণ তোমাদেরকে সাক্ষী দেবেন। ইবনু কাসীর রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে বলছেন, ইন্নামা হাওয়ালনাকুম ইলা কিবলাতি ইব্রাহিম আলাইহিস সালাম,
আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাফসীর করতেছেন যে আমি তোমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিবলার দিকে মুখ ফিরিয়ে দিলাম। ওয়াখতারনাহা লাকুম লিনাজআলাকুম খিয়ারাল উমাম, আর ইব্রাহিমের কিবলা তোমাদের জন্য কিবলা হিসেবে নির্ধারণ করলাম এজন্য যে তোমরা হবে সর্বশ্রেষ্ঠ উম্মত। লিতাকুনু ইয়াউমাল কিয়ামতি শুহাদা আলাল উমাম, যেন তোমরা কিয়ামতের দিনে সকল উম্মতের জন্য সাক্ষী হতে পারো। লিআন্নাল জামিআ মু'তারিফুনা লাকুম বিল ফাদল, কেননা সকল উম্মত তোমাদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়ে থাকে। ফাহাদিহিল উম্মাহ হিয়াল উম্মাতুল ওয়াসাত ফিত তাসাউরি ওয়াল ইতিকাদ, মধ্যমপন্থী উম্মত তাদের চিন্তা ভাবনায়, তাদের আকীদা বিশ্বাসে, ফিত তাফকিরি ওয়াশ শুউর, তাফকির চিন্তা ভাবনা পরিকল্পনা এবং অনুভূতির দিক থেকে, ফিত তানজিম ওয়াত তানসীক, তানজিম শৃঙ্খলা এবং সমন্বয় সব কিছুর ক্ষেত্রেই তারা হলো মধ্যমপন্থী। ফিল ইরতিবাতাত ওয়াল আলাকাত, সকল ক্ষেত্রে। হাত্তা ফিল মাকানি ফি সুররাতিল আরদি ওয়া আওসাতি বুকাইহা, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে মুসলিম উম্মার যে কেন্দ্রস্থল, সেই কেন্দ্রস্থলের দিক থেকেও মুসলিম উম্মাহ ওয়াসাত, মধ্যম। তারা হচ্ছে জমিনের যে নাভি, জমিনের যে মূল অসৎ ভূখণ্ড, যেটা একদম মধ্যম জায়গা, সেই জায়গায় হলো মুসলমানদের তীর্থস্থান, সেই জায়গায় হলো মুসলমানদের কেন্দ্রস্থান, সেই জায়গায় হলো কাবা। কাবা হচ্ছে পৃথিবীর একেবারে 0 পয়েন্টে, পৃথিবীর একবারেই 0 পয়েন্টে, কিন্তু মুস্তাশরিকরা, পশ্চিমা বিশ্বরা সেটাকে 0 পয়েন্ট বলে মেনে নিতে রাজি না। তারা বলে শারকুল আওসাত, বলে পূর্বাঞ্চলের মধ্যস্থল। শারকুল আওসাতের অর্থ হলো পূর্বাঞ্চলের মধ্যস্থল। কিন্তু না, ইবনে কাসির রাহিমাহুল্লাহ আজ থেকে 700 বৎসর পূর্বে তাফসীরে ইবনে কাসিরে ঘোষণা দিয়ে গিয়েছেন যে ফি সুররাতিল আরদ, জমিনের নাভি, জমিনের একেবারে কেন্দ্রস্থলে হচ্ছে মুসলমানদের অবস্থান, বাইতুল্লাহ শরীফ। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের জন্য তোমাদেরকে প্রকাশ করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, যেন তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, এই উম্মত সর্বশেষ উম্মত, কিন্তু এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। এই উম্মত সর্বশেষ উম্মত, কিন্তু জান্নাতে সবার আগে এই উম্মত প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم نحن الآخرون الأولون يوم القيامة, আমরা সবার পরে দুনিয়ায় আগত উম্মত, কিন্তু কিয়ামতের দিনে আমরা হব সবার আগে। ونحن أول من يدخل الجنة, আর আমরাই হব সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী উম্মত। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, কিবলা পরিবর্তন এর মাধ্যমে মুসলমানদের স্বতন্ত্র বৈশিষ্ট্যকে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণিত করেছেন। আর এই উম্মত শহীদ কিয়ামতের দিনে নবীগণকে ডাকা হবে। মুসনাদে আহমদ হাদিস এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে, قال رسول الله صلى الله عليه وسلم يجيء النبي يوم القيامة ومعه الرجل والنبي ومعه الرجلان وأكثر من ذلك, কিয়ামতের দিনে নবীগণ হাজির হবেন, তার সাথে উম্মত একজন, আবার কারো সাথে দুইজন, কারো সাথে তার চাইতে বেশি। فيدعى قومه فيقال لهم هل بلغكم هذا, তখন তার কওমকে ডেকে বলা হবে যে তিনি, তার নবীকে দেখিয়ে বলা হবে যে এই ব্যক্তি তোমাদের কাছে কি আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছিলেন? তখন ফায়াকুলুন লা, তারা বলবে না, পৌঁছান নাই, নবীকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করবে। ফায়ুকালু লাহ হাল বাল্লাগতা কওমাক, তখন নবীকে বলা হবে আপনি কি আপনার দায়িত্ব আঞ্জাম দিয়েছিলেন? বা
পৌঁছিয়েছিলেন? ফায়াকুলু নাআম, তখন নবী বলবেন যে হ্যাঁ পৌঁছিয়েছিলাম। ফায়ুকালু লাহ মান ইয়াশহাদু লাক, তখন নবীকে জিজ্ঞেস করা হবে যে তোমার সাক্ষী কে, তুমি যে দাওয়াত পৌঁছিয়েছো তার সাক্ষী কে? ফায়াকুল মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, মুহাম্মদ এবং তার উম্মত আমার সাক্ষী, মুহাম্মদ এবং তার উম্মত আমার সাক্ষী। ফায়ুদআ বিমুহাম্মাদিন ওয়া উম্মাতুহু, তখন মুহাম্মদ এবং তার উম্মতকে ডাকা হবে। ফায়ুকালু লাহুম হাল বাল্লাগা হাযা কওমাহ, তাদেরকে জিজ্ঞেস করা হবে উনি কি তার কওমের কাছে দাওয়াত পৌঁছিয়েছিলেন? ফায়াকুলুন নাআম, তখন মুহাম্মদের উম্মত কি দিবে? সাক্ষী দিবে, বলবে হ্যাঁ পৌঁছিয়েছেন। ফায়ুকালু মা আল্লামাকুম, তখন তাদেরকে বলা হবে আরে তোমরা তো সবার পরে আসলে, তোমরা তো তার যোগ পাও নাই, তাহলে তোমরা কিভাবে জানলে যে তিনি তোমাদেরকে তাদের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন? তোমাদেরকে এই কথা কে জানালো? ফায়াকুলুন জাআনা নাবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারানা আন্না আর-রুসুলা ক্বাদ বাল্লাগু, তখন তারা বলবে আমাদের কাছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন আর তিনি আমাদেরকে খবর দিয়েছেন যে পূর্বের রাসূলগণ প্রত্যেকে তাদের উপরে দায়িত্ব অর্পিত দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। ফাযালিকা কাওলুহু আযযা ওয়া জাল ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর এই কথার সাক্ষী দলিল হচ্ছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, সূরা বাকারার 143 নম্বর আয়াত। আদলা মানে ন্যায়পরায়ণ উম্মত, এই উম্মত হলো ন্যায়পরায়ণ উম্মত। লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তারা মানব জাতির জন্য সাক্ষী হতে পারে। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূলগণ হবে তাদের উপরে সাক্ষী। সত্যি এই উম্মত হচ্ছে মধ্যমপন্থী উম্মত, আর এই উম্মতের সাক্ষী কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। এই উম্মতের সাক্ষী দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। এই উম্মতের সাক্ষী দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, قال شهد رسول الله صلى الله عليه وسلم جنازة في بني سلمة, বনি সালিমা গোত্রের এক ব্যক্তির জানাজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হলেন। ওয়া কুনতু ইলা জানিবি রাসূলিল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলাম। জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছেন فقال بعضهم والله يا رسول الله لنعم المرء كان, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলতেছে ওই জানাজার উপস্থিত লোকজনের মধ্যে কেউ একজন, হে আল্লাহ, আল্লাহর কসম হে আল্লাহর রাসূল, এই লোকটি খুব ভালো মানুষ ছিল। كان لقد كان عفيفا مسلما, সেই লোকটি অত্যন্ত ভদ্র ন্যায়পরায়ণ মুসলিম ব্যক্তি ছিল, ইত্যাদি ইত্যাদি গুণ তার বর্ণনা করছে। ওয়াসনু আলাইহি খায়রা, فقال رسول الله صلى الله عليه وسلم أنت بما تقول, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন তুমি যা বলছো এই ব্যাপারে কিন্তু জিজ্ঞাসিত হবে, তুমি সাবধান, সত্য কথা বলো। فقال الرجل الله فقال الرجل الله أعلم بالسرائر, তখন ওই লোকটি বলছে যে অন্তর্যামী আল্লাহ রাব্বুল আলামিন, অন্তরের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। فأما الذي بدا لنا منه فذاك, তবে আমি যা বলছি এই লোকটা সম্পর্কে বাহ্যিক বিষয়ে আমরা তার সম্পর্কে এইটুকু জানি। فقال النبي صلى الله عليه وسلم وجبت, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। এই ব্যক্তিদের সাক্ষী মুসলিমদের মুমিন এই উম্মতের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন যে এই লোকটি সৎ, আর এই সৎ সাক্ষীর ভিত্তিতে এই ব্যক্তির জন্য জান্নাত কি হয়ে গিয়েছে? ওয়াজিব হয়ে গিয়েছে। বাকি রয়েছে হাদিসের দ্বিতীয় অংশ। সুম্মা শাহিদা জানাজাতান ফি বনি হারিসা, বনি হারিসার আরেক গোত্রের আরেক ব্যক্তির জানাজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হলেন। ওয়া কুনতু ইলা জানিবি রাসূলিল্লাহ, জাবির বলতেছেন ওই দিনও আমি আল্লাহর রাসূলের পাশে ছিলাম। ফাকালা বা'দুহুম, জানাজায় উপস্থিত কেউ কেউ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ বিসাল মারউ খান, হে আল্লাহর রাসূল এই লোকটি খুব খারাপ মানুষ ছিল। ইন কানা লাফাযান গালিযা, এই লোকটি খুব বাচাল ছিল এবং তার কথা খুব কর্কশ ছিল, কথা খুব কর্কশ ছিল। ফাসনু আলাইহি শাররা, এইভাবে তার সম্পর্কে
খারাপ মন্তব্য তারা করতে লাগলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিবাযিহিম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যারা কথাগুলো বলছে তাদের কাউকে বললেন, আনতা বিল্লাযী তাকুল, সাবধান জেনে রাখো তুমি কিন্তু যা বলছো এই কথার সাক্ষী কিন্তু তুমি। ফাকাল আর-রাজুল আল্লাহু আ'লামু বিস-সারাইর, হে আল্লাহর রাসূল, শরীর সম্পর্কে অন্তর্যামী আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। ফাআম্মা আল্লাযী বাদা লানা মিনহু ফাযাক, তবে আমাদের কাছে যা প্রকাশিত হয়েছে আমরা সেগুলোই বলছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের সাক্ষীকে গ্রহণ করেছেন। কিয়ামতের মাঠে নবীদের সাক্ষী হবেন, আর কিয়ামতের দুনিয়ার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই উম্মত জান্নাত ও জাহান্নামের সাক্ষী হয়ে গিয়েছে। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিবলা পরিবর্তনের এই ঘটনার মধ্যে অনেক শিক্ষা আমাদের রয়েছে, কিন্তু খুতবার সময় অত্যন্ত সীমিত। যখন পরীক্ষা আসে তখন বোঝা যায় কে সঠিক এবং কে বেঠিক। আর এই পরীক্ষাটা হয়েছে হিজরতের 16 অথবা 17 মাস পর কিবলা পরিবর্তনের মাধ্যমে। এই পরীক্ষা হয়েছে বদর যুদ্ধের কিছুদিন পূর্বে, বদর যুদ্ধের কিছুদিন পূর্বে। আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন কারা আর মুনাফিক কারা, প্রকৃত আল্লাহর বান্দা কারা আর কারা লোক দেখানো ইবাদত করতেছে পরীক্ষা করে নিয়েছেন। আর এই পরীক্ষার মাধ্যমে মুমিনদের শক্ত অবস্থানকে আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করেছেন, আর কাফিরদের এবং মুনাফিকদের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে নিয়েছেন। এটা হলো এই তাহওয়িলুল কিবলা, কিবলা পরিবর্তনের শিক্ষা। সহিহ বুখারীর হাদিস রয়েছে, কানা আর-রাজুল يقدم المدينة فإن ولدت امرأته غلاما ونتجت خيله قال هذا دين صالح। কারণ মদিনার অবস্থা এরকম ছিল যে মদিনায় আসতো, মদিনায় আসার পরে যারা হিজরত করে অনেকে এসেছে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, সে সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছেন যে মদিনায় আসতো, যদি তার স্ত্রী পুত্র সন্তান প্রসব করত, তার ঘোড়া সন্তান দিত, বাচ্চা দিত, তখন তারা বলতো যে এই দিনটা অত্যন্ত ভালো। আর যদি স্ত্রী সন্তান না প্রসব করত, গোড়ায় যদি বাচ্চা না দিত, তখন তারা বলতো যে হাযা দিনুন সু, এটা হলো খারাপ দিন। এই অবস্থায় আপনার এদের মাঝে তামিজ সৃষ্টি করা, এদেরকে বিচার করে আলাদা করা প্রয়োজন ছিল। আর সেটাই আল্লাহ রাব্বুল আলামিন, কেননা সামনে আসতেছে বদরের যুদ্ধের ঘটনা আপনারা জানেন, এই জন্য এই সময়ে এটা পরিবর্তন অত্যন্ত জরুরি ছিল। আর সেটা আল্লাহ রাব্বুল আলামিন করে নিয়েছেন কিসের মাধ্যমে? কিবলা পরিবর্তনের মাধ্যমে। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া খাতিআ ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله كفى صلاة وسلاما على عباده الذين اصطفى أما بعد। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সব উম্মত থেকে এই উম্মতের স্বতন্ত্র বৈশিষ্ট্য বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আর এই কিবলা পরিবর্তনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বতন্ত্র বৈশিষ্ট্যকে প্রমাণিত করেছেন। এই কিবলা পরিবর্তনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে তামিজ করেছেন। এই কিবলা পরিবর্তনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক ও কাফিরদের মধ্যে পৃথক বৈশিষ্ট্যের প্রমাণ করেছেন এবং মুসলিমদেরকে বিভিন্নভাবে মুশরিক কাফিরদের বিরোধিতা করার নির্দেশ দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিফুল মুশরিকিন ওয়াফিরুল লুহা ওয়াহফুশ শাওয়ারিব। তোমরা মুশরিকদের বিরোধিতা করো, দাড়িকে ছেড়ে দাও, মুছকে ছোট করো। এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন? মুসলমানদের স্বতন্ত্র বৈশিষ্ট্যকে প্রকাশ করেছেন। এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে অন্যান্য বিজাতীয় স্লোগান থেকে পৃথক করেছেন। আর এই কিবলা পরিবর্তনটা ছিল অনেক বড় ব্যাপার,
যারা প্রকৃত ইমানদার, যারা প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত, যারা কোনো দিকের ইবাদত করত না, যারা বাইতুল মাকদিসের ইবাদত করত না, তারা কিবলা পরিবর্তনের সাথে সাথে সেটা মেনে নিয়েছে। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে ছিলেন, সালাতের মধ্যে ছিলেন, ঘোষণা দেওয়া হয়েছে কিবলা পরিবর্তন হয়ে গিয়েছে, সালাতের মধ্যে ঘুরে গিয়েছেন। মদিনায় একটা মসজিদ রয়েছে জুল কিবলাতাইন, দুই কিবলাওয়ালা মসজিদ, আপনারা জানেন। এটার অনেক লম্বা ইতিহাস আছে, আমি ইতিহাস বলার সুযোগ আমার নেই। এটা ছিল সালাতুল আসরে, আসরের সালাতে কোনো একজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে সালাত আদায় করে মসজিদ বানি সালিমা, সেখানে গিয়ে দেখেছেন যে তারা এখনও বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করতেছে। তাদেরকে জানিয়ে দিলেন যে আমি আল্লাহ রসুলের পিছনে সালাত আদায় করে এসেছি, সেখানে কিবলা পরিবর্তন হয়ে বাইতুল্লাহ হয়ে গিয়েছে। তারা রুকু অবস্থায় ছিলেন, এই রুকু অবস্থায় ঘুরে পুরা একদম 180 ডিগ্রি যেটাকে বলা হয়, একদিক থেকে পূর্ব দিক থেকে পশ্চিম, আমাদের হিসাব অনুযায়ী পরিবর্তন হয়ে গিয়েছেন সালাতের মধ্যে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মসজিদে কুবা মসজিদে কুবা, যেটা কুবার মসজিদে, সেখানে সালাত আদায় করতেছিলেন ফজরের সালাত। সেখানে খবর গেছে তারা সেই সালাত অবস্থায় ঘুরে গিয়েছেন। এটা ছিল সাহাবায়ে কেরাম যে যখন যে নির্দেশ আসতো সেটা আক্ষরিকভাবে তাৎক্ষণিক পালন করতেন। এটা কিবলা পরিবর্তনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। মদ হারামের ঘোষণা এসেছে, সাহাবায়ে কেরাম সাথে সাথে সেটা ছেড়ে দিয়েছেন, জিজ্ঞেস করেন নাই দেখি আচ্ছা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করি কে বলছে, কখন হয়েছে, কিচ্ছু বলেন নাই। এগুলির মাধ্যমে আমাদেরকে কী শিক্ষা রয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবায়ের শিক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করার তৌফিক দান করুন। কিবলা পরিবর্তনের এই ইতিহাস থেকে আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলেছি, আরও অনেক শিক্ষণীয় বিষয় আমাদের রয়েছে। সেগুলো থেকে শিক্ষা অর্জন করে সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা অনুসরণ করেছিলেন, আমাদেরকেও সেইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা অনুসরণের মাধ্যমে প্রকৃত ইমানদার হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পানের তৌফিক দান করেন। أسأل مولانا الجليل أن يغفر لي ولكم ولسائر المسلمين من كل ذنب وخطيئة إنه ولي ذلك وهو على كل شيء قدير. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين وأقم الصلاة.